আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি। আর এই লতির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি আশা করি তাদের খুব উপকারে আসবে। একদম সহজভাবে সহজ রেসিপিতে করে দেখাবো। আর বিশেষ করে এই রেসিপিটা আমার দাদির হাতের, আর আমার দাদির হাতের এই রেসিপিটা আমি প্রায়ই রান্না করি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলা দিয়ে আমি আজকে লতিটা রান্না করব। পেঁয়াজটা আর মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সম্পূর্ণটা দিয়েছি। দিয়ে এখন আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন যেটা দিব আমি চিংড়ি মাছ দিয়ে যখন লতিটা রান্না করি তখন এটা দিই নারিকেল বাটা। এই নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা লতিটা রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর এই রেসিপিটা ছিল আমার দাদির হাতের করা রেসিপি। আর আমি যখন এই চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করি ঠিক আমার দাদির রেসিপিটাই ফলো করি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই দেখুন, এখন একটু হালকাভাবে কষিয়ে নেব, বেশিক্ষণ কষানো লাগবে না। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি আজকে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। এখন মশলাটা আবার এখন আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা লতিটা দিয়ে দিব। এখানে আমি হাফ কেজির মতো লতি নিয়েছি। এখন সম্পূর্ণ লতিটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। লতিটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। এটাতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, একদম মিডিয়াম টু লতি রেখে এই লতিটাকে রান্না করব। এখন প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে। লুচিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আপনি কিছুটা কাঁচা আম দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, যদি হাতের কাছে থাকে দেবেন। এতে করে টক টক খেতে কিন্তু ভালোই লাগে। আর না দিলে তাতেও কোনো সমস্যা নেই, তাতেও মজা হবে। এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে রান্না করে নেব। দেখুন আমার লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু পানি দিইনি। লতি থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে ওইটা দিয়ে মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে, একদম পানি নেই, একদম শুকিয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে এই সবজিটা রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজাদার হবে। আর যেদিন এই সবজিটা রান্না করবেন ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে রান্না করবেন, দেখবেন এই সবজিটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না, এমনিতেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।